টা জ্বলছে বলে টিয়ার ঘুম আসছে না। ঘরে মৃদু আলো জ্বললে টিয়ার ঘুম সহজে আসতে চায় না। সামান্য দেশলাইয়ের আলো হলেও সেটা সহ্য হয় না টিয়ার। এক্ষেত্রে উপায় অবশ্য নেই। দিদিভাইয়ের সামনে পরীক্ষা। পাখি সারা বছরই রাত জেগে পড়াশোনা করে। তবে এত রাত আগে কখনো হয়নি। মাধ্যমিক বলেই হয়তো তাকে এখন বেশি রাত করে পড়তে হচ্ছে। টিয়া বলল, দিদিভাই লাইটটা নিভিয়ে দে, আমার ঘুম আসছে না। পাখি বিরক্ত হলো, লাইট নেভালে আমি পড়বো কিভাবে? আর পড়তে হবে না, ঘুমিয়ে পড়। বিরক্ত করিস না, মায়ের ঘরে গিয়ে ঘুমো না। মা বকবে তো। না বকবে না। না বকবে। জ্বালাতন করিস না, সব ভুলে যাব। টিয়া বেজার মুখে ওপাশ ফিরল। বালিশের তোয়ালিটা ভাঁজ করে চোখের উপর রাখলো। কিছুটা হলেও এতে উপকার হচ্ছে। আজ গরম পড়েছে ভালো। মাথার উপর ফ্যান ঘুরছে, তবু টিয়ার অস্বস্তি হচ্ছে। মায়ের ঘরে গিয়ে শোয়া যায়, তবে মায়ের ঘরে এসি আছে, কিন্তু মা চালাতে দেবে না। বাবা চলে যাওয়ার পর থেকে এই মা বড্ড খিটখিটে হয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিলেন না। গত 6 মাস হলো বাবা তাদের ছেড়ে চলে গেছে। মানে মারা যাননি, সেপারেশন হয়েছে। এখনো মামলা চলছে, প্রায় মাকে যেতে হচ্ছে। টিয়া বাবাকে খুব ভালোবাসতো। সবচেয়ে বেশি দুঃখ, তার বাবা এই 6 মাসে একবারও তার খোঁজ নেয়নি। গরমটা বোধহয় খুব বেশি। চোখ দুটোই এর মধ্যে ঘেমে উঠেছে। ভাঁজ করা তোয়ালেটা সরিয়ে টিয়া উঠে বসলো। দিদিভাই মন দিয়ে পড়ছে, এই সময় তোকে বিরক্ত করা যাবে না। তবুও প্রশ্নটা না করে টিয়া পারল না। দিদিভাই, বাবা কি আর আসবে না? পাখি জবাব দিচ্ছে না। টিয়া আবারও জিজ্ঞেস করলো, বাবা আসবে না দিদিভাই? পাখির তবুও সাড়া নেই। টিয়া নেমে দেখলো পাখির চোখ দুটো বোঝা। পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। ল্যাম্পটা লিভিয়ে দিল টিয়া। দিদিভাইকে সে ঢেকে খাটে ঘুমাতে বলবে না। এখন রেখে দিলে দিদিভাই আবার পড়তে বসে যাবে। ঘর তো অন্ধকার হয়ে গেছে। এখন টিয়া চাইলে ঘুমাতে পারে, কিন্তু তার ঘুম আসছে না। ঘুম না আসলে টিয়া ছাদে চলে যায়। তার বয়স এখন 10। এই বয়সের মেয়েরা সাধারণত একা যেতে সাহস পায় না ছাদে। কিন্তু টিয়ার কোনো সমস্যা নেই। আসলে বাবা চলে যাওয়ার পর থেকেই এই অতিরিক্ত সাহসটা টিয়ার যেন এসে গেছে। আগে যেখানে ক্লাসের ছেলে বা মেয়েদের ভয় পেত টিয়া, এখন সেই ভয়টা যেন উবে গেছে। ছাদে প্রচুর হাওয়া দিচ্ছে। ইচ্ছা করছে ওখানেই যেন ঘুমিয়ে পড়ে। টিয়ার মার পারমিতার ঘরে আলো জ্বলছে। পারমিতা আবার আলো না জ্বলে ঘুমাতে পারেন না। তবে এই অভ্যাসটা তার নতুন নতুন হয়েছে। আসলে বাবা চলে যাওয়ার পর থেকে অনেকেরই অনেক অভ্যাস পাল্টে গিয়েছে। তার ঘরে সবসময় একটা মোটা পাওয়ারের টেবিল ল্যাম্প এখন সবসময় জ্বলছে। ঘরে আলো জ্বললে বোঝা মুশকিল অবশ্য মানুষটা ঘুমাচ্ছে না জেগে আছে। টিয়ার দুশ্চিন্তা হচ্ছে একটু একটু। সে চুপি চুপি ছাদে যায়, এটা তার মায়ের অজানা। এখন পারমিতা যদি জেগে থাকে তাহলে ছাদে যাওয়া যাবে না। আবার টিয়া জিজ্ঞাসা করতে পারছে না, মা তুমি জেগে আছো? মা ঘুমিয়ে থাকলে জেগে যাবেন, তখন আবার আরেক সমস্যা। টিয়া ভাবলো যা হয় হোক, সে দরজায় নক করবে। বলবে ঘুম আসছিল না তাই জল খেতে এসছে। না, এটা বলা যাবে না। তাদের শোবার ঘরে রোজ 1 বোতল জল রাখা থাকে। মাকে অন্য কিছু বলতে হবে। মা, ও মা। কোনো সাড়া নেই। টিয়া আবার ডাকলো, তুমি কি শুয়ে পড়েছো? তবুও জবাব নেই। সম্ভবত ঘুমিয়ে পড়েছে। টিয়া ছাদে চলে এলো। এখানে একটা চেয়ার রাখা থাকে। টিয়া চেয়ারটা টেনে বসলো। 3 দিন বাদেই পূর্ণিমা। আকাশের চাঁদটা তাই অনেক বড় দেখাচ্ছে। একটা মৃদু আলো চারিদিকে। রাতের বেলায় তাদের ছাদ থেকে পাড়াটা অদ্ভুত দেখায়। নিস্তব্ধ, প্রাণহীন, মৃত্যুপুরীর মতো। খুব আশ্চর্যের বিষয় হলেও তাদের পাড়ায় কোনো কুকুর নেই। তাই রাতের নিস্তব্ধতায় চির ধরানোর উপায়ও নেই। ছাদে ভালো মতন হাওয়া দিচ্ছে। এখন আর ততটা গরম লাগছে না। তাদের দোতলায় ঘরের জানলাগুলো খুলে দিলে হয়তো গরমটা কমতো। দিদিভাই আবার জানলা খোলা রেখে ঘুমাতে পারে না। এই বাড়ির সবাই অদ্ভুত। টিয়া নিজেও কি কম অদ্ভুত নয়? ছাদে ওঠা সিঁড়িতে পায়ের শব্দ। টিয়ার বুক ধকধক করছে। মা নয় তো? নাকি দিদি? মা হলে সর্বনাশ।